হ্যালো, ওয়েলকাম টু দ্য ডট ডায়েরিজ। তো আজকে দুপুর গড়িয়ে বিকেল হতেই আমি চলে গিয়েছিলাম আমার বাচপানকা দোস্তের বাড়িতে। যাওয়ার পরেই আমাকে দিয়ে দিয়েছিল হচ্ছে ওয়েলকামিং ড্রিঙ্ক। আর এই ড্রিঙ্কটা আমি এমনিতেই খেতে পারি না, তো এটার সাথে একটু সোডিয়াম ক্লোরাইড যোগ করে নিলাম। তারপর চলে আসলো গরম গরম পরোটা আর হচ্ছে সন্দেশ। আর পরোটা জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে, আর এত নরম ছিল, আর সাথে হচ্ছে সন্দেশ। পুজো হয়ে যাওয়ার পর থেকে আমি এত পরিমাণে সন্দেশ খেয়েছি, আমাদের ঘরের অর্ধেক সন্দেশ আমি নিজেই খেয়ে শেষ করে নিয়েছি। কারণ এই পুজোতে আসলে ডায়েট ফায়েট কিছু হয় না। নর্মালি সারা বছর আমি চিনি একদমই খাই না, মানে না খাওয়ারই চেষ্টা করি, কিন্তু পুজোর এই কয়টা দিন আমি যত পারি সন্দেশ মিষ্টি জাতীয় জিনিস খেয়ে নিই। তারপরে চলে আসলো আমার ফেভারিট বিস্কিট। তো বিস্কিট সব কিছু খাওয়ার পর এখন হচ্ছে আমরা চলে আসলাম পুজো প্যান্ডেলে। আর পুজো প্যান্ডেলটা এখনও খোলা হয়নি, কারণ এই প্যান্ডেলই হচ্ছে লক্ষ্মী পুজো হবে সেই জন্য। আর এর পাশেই ছিল হচ্ছে আমার স্কুল, মানে আমি যে স্কুলে পড়াশোনা করেছি, আমার প্রাইমারি স্কুল। আর প্রাইমারি স্কুল দেখে তো আমি পুরো আবেগপ্রবণ হয়ে যাই। আসলে স্কুলটা আগে এরকম ছিল না, এখন রেনোভেশন করা হয়েছে। তারপর চলে আসলাম হচ্ছে আমাদের গ্রামের একটা বিখ্যাত জায়গায়। আর আমি যতবারই বাড়িতে আসি এই জায়গাটা আমি ঘুরতে আসি, আর এটা খুবই ঘোরার মতো একটা জায়গা, কারণ এখান থেকে এত সুন্দর ধান ক্ষেত দেখা যায়, এত সুন্দর হাওয়া দেয়, খুব ভালো একটা জায়গা। তারপর এখানে এসে দেখলাম একটা ঘোড়া সুন্দর পানির মধ্যে দাঁড়িয়ে আছে, আর ঘোড়ার পিঠে হচ্ছে একটা চড়ুই পাখি বসে আছে। আজকে সকাল থেকে ভালোই রোদ ছিল, কিন্তু এখন মনে হচ্ছে ওয়েদারটা গ্লোমি হয়ে গেছে, আর বৃষ্টি আসতে পারে, আকাশে মেঘ জমছে। এইখানের পাশে হচ্ছে আমাদের একটা বাড়ি থাকলে মন্দ হতো না, সারাক্ষণ হাওয়া খেতে পারতাম। যদিও আমাদের বাড়ি হচ্ছে নদীর পাড়ে, আমরা সারাক্ষণ হাওয়া খাই। তারপর এরকম ধান ক্ষেত দেখে দেখে হাওয়া খাওয়া, এই জিনিসটা হচ্ছে অন্যরকমের একটা ফিলিংস। আর আমার যেটা ভালো লাগে, রাস্তার দুই পাশে হচ্ছে কচু গাছ। কচু দেখলে আমার ভীষণ ভালো লাগে, আমি কচু খেতে ভীষণ পছন্দ করি। আর কচু দেখলেই মন চায় কেটে নিই, কিন্তু আজ চুলকানোর বই আর কাটতে পারি না। আজকে সন্ধে না হওয়া পর্যন্ত এখান থেকে যাচ্ছি না, আর যতক্ষণ না বৃষ্টি একদম আকাশ থেকে টপটপ করে পড়ছে ততক্ষণ পর্যন্ত যাচ্ছি না। কারণ আমাদের তাড়াহুড়া করার মতো কোনো বিষয় নেই, কারণ আমরা দুইজনই হচ্ছে সেই মেন্টালিটির মানুষ, মানে আমরা ঘুরতে একটু পছন্দ করি, প্রকৃতির সাথে থাকতে পছন্দ করি। এই জায়গাটার আনাচে কানাচে হচ্ছে আমার পরিচিত। তখন হচ্ছে এই স্কুলটাও হয়নি, আমি প্রচুর বনবাজারে ঘুরে বেড়াতাম ছোটবেলা। তো এখন তো বড় হয়ে গেছি, মানে সীমাবদ্ধতার কারণে অনেক জায়গায় ঘুরতে পারি না, যেতে পারি না। বৃষ্টিটা মনে হচ্ছে এসেই পড়বে, কারণ অবস্থা খুবই খারাপ করেছে আকাশের। তো এবার যাওয়া যাক। তো আজকের মতো আমাদের ঘোরাঘুরি আজ এখানেই শেষ, আগামীকালকে আবার ঘুরতে আসবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। আর আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন।